এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের হরতাল কঠোরভাবে না হলেও বিকাল ৫টার পর ভয়ানকভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগ। শুরু হলো দেশব্যাপী হরতাল ও দফায় দফায় সংঘর্ষ। হঠাৎ অচল হলো রাজপথ, একসাথে ৫টি বাসে আগুন। বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সারা দেশে চলছে সকাল সন্ধ্যা হরতাল। ডক্টর ইউনূসের পতন এবার নিশ্চিত। সারা বাংলাদেশে আজকে থেকে আওয়ামী লীগের ভয়ঙ্কর হরতাল শুরু। এইদিকে এনসিপি নেতাদের যেখানেই পাচ্ছে সেখানেই পিটাচ্ছে ছাত্রলীগ। এইদিকে শেখ হাসিনাকে দেশে আনতেছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সারা দেশে চলছে সকাল সন্ধ্যা হরতাল। সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের হরতাল কঠোরভাবে না হলেও বিকাল ৫টার পর ভয়ানকভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগ। শুরু হলো দেশব্যাপী হরতাল ও দফায় দফায় সংঘর্ষ। হঠাৎ অচল হলো রাজপথ, একসাথে ৫টি বাসে আগুন। হঠাৎ করে পুলিশ তাঙ্গুরে একটি বাসে আগুন শুনছে, যেখান থেকে হঠাৎ করে আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে। এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন। দুইটা গাড়ি হয়েছে, সত্যি কথা। আমরা তো এই নাশকতা হয়েছে। আজকে সারাদিন দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে। এই হরতাল দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে, ঢাকা শহরে গণপরিবহন চলছে। কিন্তু বিগত এক বছরে আরো দুই একটি হরতাল হয়েছে আওয়ামী লীগের। সেসব হরতাল থেকে আজকের হরতালের চিত্র কিন্তু একদম ভিন্ন। আজকের হরতাল হচ্ছে বিমান ক্রাশকে লক্ষ্য করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের খেলা একেবারে শেষ। শেখ হাসিনা বাংলাদেশে আসবে। প্রিয় দর্শক বন্ধুরা, আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু মামলা করে দিয়েছে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশের মানুষকে অসহায়ত্বের ভেতরে পাঠিয়ে দিয়েছে। অপরদিকে গোপালগঞ্জের মানুষ কিন্তু ভালোভাবে খেপে গিয়েছে। হরতাল থেকে শুরু করে সকল অবরোধ দিয়ে দিয়েছে তারা রাজঘাটে। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে কি শেখ হাসিনা আবার আসবে? শেখ হাসিনার জন্য কি বিজয়ের সুসংবাদ সামনে অপেক্ষা করছে? আপনাদের কি মনে হচ্ছে? অপরদিকে তার একমাত্র ছেলে সজীব জয় বলেছে, আমার মা খুব তাড়াতাড়ি বাংলাদেশে প্রবেশ করবে। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই সুষ্ঠু নির্বাচন হবে এবং আগের মতন রাজত্ব করবে আমার মা শেখ হাসিনা, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো কেমন ভাবে দেখছেন, কতটা গুরুত্বভাবে নিচ্ছেন, অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন।